আমাদের ঘুমিয়ে থাকার সময় আমাদের মস্তিষ্ক সম্পূর্ণরূপে কাজ করে না। বস্তুত আমরা যখন ঘুমাই তখন আমাদের মস্তিষ্ক বিশ্রাম নেয়, আর তাই সেই সময় আমরা অনেক বিষয় অজ্ঞাত থেকে যাই। আমরা যখন জেগে থাকি তখন আমাদের মস্তিষ্ক অনেক বেশি সচল, সক্রিয় থাকে। সেই কারণে জীবনে জানবার বা শিখবার সময় আমাদেরকে ঘুমিয়ে থাকলে চলে না, জেগে থাকতে হয়। আমরা কি চেতনা, জ্ঞান, বুদ্ধি লাভ করার জন্য জেগে আছি? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি আজকে? আমার বিশ্বাস মহান ঈশ্বর আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর আমি ঈশ্বরের ধন্যবাদ দিই যে তিনি আজকে আরেকবার আপনাকে আমাদের সঙ্গে আমাদের এই ধারাবাহিক বাইবেল অধ্যয়নে যুক্ত করেছেন। আপনার কাছে আমার বিশেষ অনুরোধ, আজকের এই অনুষ্ঠান কীরকম লাগলো? ঈশ্বরের বাক্যের এই যে ধারাবাহিক আলোচনা, যার অংশ আপনি হতে চলেছেন, কিভাবে আপনার জীবনে কাজ করলো, কথা বলল, আমাদেরকে অবশ্যই জানান। আমরা আপনার ফোনের অপেক্ষায় থাকব। আসুন আজকে অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি।
পবিত্র বাইবেলের প্রত্যেকটি পুস্তক আমরা ধারাবাহিকভাবে অধ্যয়ন করে থাকি। বর্তমানে আমাদের আলোচ্য বিষয় হলো বাইবেলের পুরাতন নিয়মের অন্তর্গত যিশায় ভাববাদীর পুস্তক। আজকে আমরা এই পুস্তকের 51 ও 52 অধ্যায় অধ্যয়ন করব। আমরা আমাদের গত পর্বে দেখেছি এই 50 অধ্যায়টি শেষ হয়েছে ঈশ্বরের একটি সতর্কবাণী দিয়ে। আমাদের মনে রাখতে হবে যে জাতি হিসেবে ইসরায়েলকে যে চিরকালের জন্য দূরে সরিয়ে দেওয়া হয়েছে তা নয়। আর একথাও ঠিক নয় যে ইসরায়েল বলতে এখন মণ্ডলীকে বোঝানো হয়েছে। যখন সময় হবে ঈশ্বর ইসরায়েলকে ঠিকই তুলে ধরবেন, তিনি তাদের মোটেও প্রত্যাখ্যান করেননি। 51 অধ্যায় শুরু হয়েছে বিশ্বস্ত হৃদয়ে যারা ধার্মিকতার প্রচেষ্টা করে এবং ঈশ্বরকে জ্ঞাত হতে চায় তাদের আহ্বানের দ্বারা। ঈশ্বর বলেছেন যে তিনি একইভাবে একদিন অব্রাহামকে আহ্বান করেছিলেন। তিনি অব্রাহামের দ্বারা যে মহৎ কাজ করেছিলেন সেটা একবার লক্ষ্য করতে বলেছেন। আমরা জনবৃন্দ বলতে তিনি ইসরায়েলকে বুঝিয়েছেন। ধর্মশীলতা হলেন খ্রিস্ট এবং উপকূল সকল হচ্ছে পৃথিবীর সমস্ত জনবহুল স্থান। প্রভু যিশুর বাড়িয়ে দেওয়া হাত একদিন সমগ্র জগৎবাসী গ্রহণ করবে, আর এই বাহুর দ্বারাই ইসরায়েল উদ্ধার পাবে। ঈশ্বরের পরিকল্পনা হলো যে তিনি একদিন ইসরায়েলকে সারা জগৎ থেকে সংগ্রহ করে নিজের দেশে নিয়ে আসবেন। ঈশ্বর তাদের বলেছেন তারা যেন জেগে ওঠে আর দেখে তিনি তাদের জন্য কি করবেন। ইসরায়েলের বর্তমান পরিস্থিতির দিকে একবার দেখলে বোঝা যাবে যে ঈশ্বর এখনও তাদেরকে জেগে উঠতে বলছেন। ঈশ্বর একদিন জেরুজালেম নগরকে আবার সুন্দর করে তুলবেন, তার সকল প্রজাকে সংগ্রহ করে সেখানে নিয়ে আসবেন। তারা খ্রিস্টকে প্রত্যাখ্যান করেছে বলে ঈশ্বর তাদেরকে সেই দুঃখ ভোগরূপ পানপাত্র থেকে পান করতে দিয়েছেন। কিন্তু তিনি বলছেন যে একদিন তিনি সেই পানপাত্র সরিয়ে নেবেন, তিনি তাদের আবার আশীর্বাদ করবেন, আর সেই পানপাত্র তিনি ইসরায়েলের শত্রুদের হাতে তুলে দেবেন। তারা কোনো মতে তার বিচার এড়িয়ে যেতে পারবে না। আমরা 52 অধ্যায়ে এসেও সেই জেগে ওঠার আহ্বান শুনতে পাই। যিশায় ভাববাদী জেরুজালেম নগরকে জেগে উঠতে বলছেন। সমস্ত রকম বন্ধন থেকে জেরুজালেমকে মুক্ত হতে হবে। খ্রিস্টের সহস্র বছর শাসনকালে এই নগর সম্পূর্ণরূপে বন্ধনমুক্ত হবে। যারা সেই নগরের বাসিন্দাদের বন্দি করে নিয়ে গেছিল তাদের কাছ থেকে ঈশ্বর কোনো মূল্য গ্রহণ করেননি, আর তাই একদিন তিনি তাদের কাছ থেকে বিনামূল্যেই ফেরত নেবেন। একসময় সমগ্র ইসরায়েল মিশরের দাসত্বের মধ্যে জীবন কাটাতো। তারপরে অসুরীয়রা তাদের নিপীড়ন করেছিল। এই সমস্ত কিছুর সমাপ্তি ঘটবে যখন সহস্র বছর আরম্ভ হবে। ইসরায়েল জাতি যতদিন পরজাতীয়দের কর্তৃত্বাধীন ছিল ততদিন ঈশ্বরের কোনো লাভ হয়নি। তারা তাকে চেনেনি, তার নামের সম্মান করেনি। কিন্তু এমন একদিন আসবে যেদিন তারা তার নাম জানবে এবং বুঝতে পারবে যে তিনি প্রকৃত ঈশ্বর। কিন্তু সেই দিন হয়তো তাদের জন্য অনেক দেরি হয়ে যাবে। এই অধ্যায়ের শেষ অংশে আমরা কষ্ট সহ্যকারী দাসের পরিচয় পাই। আজকাল কাউকে কোনো কাজে কৃতকার্য হতে দেখা যায় না, কিন্তু প্রভু যিশু যখন আসবেন তিনি তার কাজে কৃতকার্য হবেন। তিনি উচ্চ, উন্নত ও মহিমান্বিত হবেন। প্রভু যিশু ক্রুশারোপণ, তার মৃত্যুবরণ এবং তার পুনরুত্থান সবই বিস্ময়কর ঘটনা যা সবাইকে চকিত করে তুলেছে। আসুন আমরা এই প্রত্যেকটা বিষয় নিয়ে বিস্তারিতভাবে অধ্যয়ন করি এবং দেখি যে আজকে ঈশ্বর এই বিশেষ বিষয়ের অধ্যয়নের মধ্যে দিয়ে কিভাবে আমাদের সঙ্গে কথা বলেন। প্রিয় বন্ধু, আজকের যিশায় ভাববাদী পুস্তকের 51 এবং 52 অধ্যায় নিয়ে আলোচনা করব। যিশায় ভাববাদী পুস্তকের 51 অধ্যায় আলোচনার আগে আপনাদের কয়েকটি বিষয় বলে রাখতে চাই, যা স্মরণ রেখে আমরা আলোচনায় আগাবো। প্রথমে আমরা মনে রাখব যে ইসরায়েল জাতিতে ভবিষ্যতে ঈশ্বরের প্রয়োজন লাগবে। যেমন আপনাকে আমাকে তিনি মনোনীত করেছেন ভবিষ্যৎ মণ্ডলীর জন্য। 50 অধ্যায় চেতনাবাণীর সাথে শেষ হয়েছে। আমাদের অনেকের ধারণা যে ঈশ্বর ইসরায়েল জাতিকে চিরদিনের জন্য পৃথক করে রেখেছেন। সুতরাং ঈশ্বর যখন ইসরায়েল এই নাম উচ্চারণ করেছেন তখন আসলে মণ্ডলীকে বোঝাতে চাইছেন না যে একথা ঠিক নয়, কিন্তু ইসরায়েল অর্থে ইসরায়েল এবং মণ্ডলী বলতে মণ্ডলী। বাইবেলের নতুন নিয়মে রোমিও তার 13 অধ্যায় 11 এবং 12 পদে লেখা আছে, আর এইরূপ করো, কারণ তোমরা এই কাল জ্ঞাত আছো, ফলত এখন তোমাদের নিদ্রা হইতে জাগিবার সময় হইল। কেননা যখন আমরা বিশ্বাস করিয়াছিলাম তখন অপেক্ষা এখন পরিত্রাণ আমাদের আরও সন্নিকট। রাত্রি প্রায় গেল, দিবস আগত প্রায়, অতএব আইসো আমরা অন্ধকারের ক্রিয়া এবং দীপ্তির রণসজ্জা পরিধান করি। আমরা এইবারে আসব ইসরায়েলের উৎপত্তি, সেই অতীত থেকে সেই বিষয় আমরা দেখব
যিশায়া ভাববাদী পুস্তকের 51 অধ্যায়। প্রথম কয়েকটি পদে লেখা আছে, তোমরা যাহারা ধার্মিকতার অনুগামী, যাহারা সদাপ্রভুর অন্বেষণ করিতেছ, তোমরা আমার বাক্যে কর্ণপাত করো। তোমরা যে শৈল হইতে তক্ষিত ও যে কূপের ছিদ্র হইতে খনিত হইয়াছ, তাহার প্রতি দৃষ্টি করো। তোমাদের পিতা অব্রাহামও তোমাদের প্রসবকারিণী সারার প্রতি দৃষ্টি করো। ফলত যখন সে একাকী ছিল, তখন আমি তাহাকে ডাকিয়া আশীর্বাদযুক্ত ও বহু বংশ করিলাম। বস্তুত সদাপ্রভু সিয়নকে সান্ত্বনা করিয়াছেন। তিনি তাহার সমস্ত উৎসন্ন স্থানকে সান্ত্বনা করিয়াছেন এবং তাহার প্রান্তরকে এদনের ন্যায় ও তাহার শুষ্ক ভূমিকে সদাপ্রভুর উদ্যানের ন্যায় করিয়াছেন। তাহার মধ্যে আমোদ ও আনন্দ, স্তবগান ও সঙ্গীতের ধ্বনি পাওয়া যাইবে। এখানে লেখা আছে, আমার বাক্যে কর্ণপাত করো। ঈশ্বর যেন একটা অ্যালার্ম বাজাচ্ছেন, জাগো, ওঠো। তোমরা যারা সদাপ্রভুর অন্বেষণ করছিলে, তোমরা সেই প্রস্তরের দিকে দেখো, যে প্রস্তর থেকে তোমাদের খুদে বার করা হয়েছে। 2 পদে বলা হয়েছে, তোমাদের পিতা অব্রাহামও তোমাদের প্রসবকারিণী সারার প্রতি দৃষ্টি করো। ফলত যখন সে একাকী ছিল, তখন আমি তাহাকে ডাকিয়া আশীর্বাদযুক্ত বহু বংশ করিলাম। ঈশ্বর বলছেন, তোমাদের যে পিতৃপুরুষ অব্রাহাম, তাকেও আমি কলদীয়দের মধ্য হতে ডেকে নিয়েছি। আমি সেই অব্রাহামের মধ্য দিয়ে কি ব্যবস্থা করেছি সেদিকে লক্ষ্য করো। আমি তোমাদের হৃদয়ের মধ্যে বাস করতে চাইছি। 4 পদে লেখা আছে, হে আমার প্রজাগণ, আমার বাক্যে অবধান করো। হে আমার জনবৃন্দ, আমার বচনে কর্ণপাত করো। কেননা আমা হইতে ব্যবস্থা নির্গত হইবে। আমি জাতিগণের দীপ্তির জন্য আপন বিচার স্থাপন করিব। ঈশ্বর, আমরা দেখছি এখানে আমাদের কাছে বলছেন, আমার নিজের জাতি ইসরায়েল, এই গৌরবময় নাম তাদেরই। 5 পদে লেখা রয়েছে, আমার ধর্মশীলতা নিকটবর্তী, আমার পরিত্রাণ নির্গত হইল এবং আমার বাহু জাতিগণের বিচার নিষ্পন্ন করিবে। উপকূল সকল আমারই অপেক্ষায় থাকিবে ও আমার বাহুতে প্রত্যাশা রাখিবে। আমার ধার্মিকতা নিকটবর্তী। সেই ধার্মিকতা হলেন খ্রিস্ট। মনে রাখবেন, ঈশ্বর খ্রিস্ট যিশুকে আমাদের ধার্মিকতায় পরিবর্তিত করেছেন। খ্রিস্টকে বিশ্বাস করলে ধার্মিকতা পরিধান করা হয়, আমাদের পাপ সকল ঢাকা পড়ে। দ্বীপসমূহের কথা বলা হয়েছে, এগুলো অন্যান্য দেশের বিষয় যেখানে মানুষের বসতি আছে। ঈশ্বর বলেন, আমি আমার পরিত্রাণ তাদের দেব। আমার বাহু বলে তারা বিশ্বাস করুক। আমার বাহু তাদের পরিত্রাণ। খ্রিস্ট যিশুই আমার বাহু, একথা জগৎবাসী জানুক। এই বাহুই ইসরায়েলকে উদ্ধার করবে। এবারে 11 পদ দেখুন। লেখা আছে, সদাপ্রভুর নিস্তারিত লোকেরা ফিরিয়া আসিবে, আনন্দগান পুরস্বর সিয়নে আসিবে এবং তাহাদের মস্তকে নিত্যস্থায়ী হর্ষ মুকুট থাকিবে। তাহারা আমোদ ও আনন্দ প্রাপ্ত হইবে। সিয়ন বলতে জেরুজালেম, যা জিহুদাতে অবস্থিত, একথা আমাদের বুঝতে হবে। এবং 14 এবং 15 পদে লেখা আছে, সে মরিয়া কূপে নামিয়া যাইবে না, আর তার খাদ্যের অভাব হইবে না। আমি তো সদাপ্রভু তোমার ঈশ্বর। আমি সমুদ্রকে ব্যস্ত করিলে তাহার তরঙ্গ কল্লোল ধ্বনি করে। বাহিনীগণের সদাপ্রভু এই আমার নাম। আমি তো সদাপ্রভু তোমার ঈশ্বর। আমি সমুদ্রকে ব্যস্ত করিলে তাহার তরঙ্গ কল্লোল ধ্বনি করে। বড় সুন্দর এই কথা, তাই নয় কি? জিরমীয় ভাববাদী কি বলেছেন জানেন? 23 অধ্যায় 8 পদে, সেই জীবন্ত সদাপ্রভু দিব্য, যিনি ইসরায়েলের কুলজাত বংশকে উত্তর দেশ হইতে এবং যে সকল দেশে আমি তাহাদেরকে ছিন্ন ভিন্ন করিয়াছিলাম, সেই সকল দেশ হইতে উঠাইয়া আনিয়েছেন, চালাইয়া আনিয়েছেন, আর তাহারা আপন দেশে বাস করিবে। প্রিয় শ্রোতা বন্ধু, দেখুন ঈশ্বরের গভীর পরিকল্পনা কেমন। উপযুক্ত সময় ঈশ্বর এই পরিকল্পনা পূর্ণ করতে যাচ্ছেন। ইসরায়েল জাতির বর্তমান অবস্থা, ঈশ্বর এখনো বলে চলেছেন, জাগো। 17 পদে সেই কথা লেখা আছে, জাগো, জাগো, উঠিয়া দাঁড়াও। হে জেরুজালেম, তুমি সদাপ্রভুর হস্ত হইতে তাহার ক্রোধ পানপাত্রে পান করিয়াছ, মত্ততাজনক বৃহৎ পানপাত্রে পান করিয়াছ, তলানি চাটিয়া খাইয়াছ। বর্তমানকালের জেরুজালেমের দিকে চেয়ে দেখুন। সেই নগর বিভ্রান্তির কেন্দ্রস্থল। একসময় রাজা দাউদের প্রিয় আবাসস্থল ছিল, কিন্তু এখন আপনি অবশ্যই সেখানে চিরকালের জন্য বাস করতে চাইবেন না। অথচ ঈশ্বর বলছেন ইসরায়েলকে,
জেরুসালেমেই সংগ্রহ করবেন। ঈশ্বর অবশ্যই জেরুসালেমকে সুন্দর পুরী করবে। জেরুসালেমের প্রশংসা আবার জগতের প্রান্ত পর্যন্ত ব্যাপ্ত হবে। 51 অধ্যায় আমরা আলোচনায় রয়েছি। 22 পদে লেখা আছে, তোমার প্রভু সদাপ্রভু, তোমার ঈশ্বর, যিনি আপন প্রজাদের পক্ষবাদী, তিনি এই কথা কহেন, দেখো, আমি মত্ততাজনক পানপাত্র, আমার ক্রোধরূপ বৃহৎ পানপাত্র তোমার হস্ত হইতে লইলাম, সেই পানপাত্রে তুমি আর পান করিবে না। এতদিন ঈশ্বর ইসরায়েলের মুখে যাতনার পানপাত্র ধরে রেখেছিলেন। সেই তিক্ত পানপাত্র তাকে পান করতে বাধ্য করেছিলেন। কিন্তু এখন ঈশ্বর বলছেন, আমি ওই পানপাত্র সরিয়ে নেব। কবে? এই সময় কেবল ঈশ্বরই জানেন। এই অবস্থা দেখেও ঈশ্বরের বাক্য শুনে আমরা কি করে বলতে পারি ঈশ্বর চিরতরের জন্য ইসরায়েলকে ত্যাগ করেছেন? ঈশ্বর ইসরায়েলকে আবার আশীর্বাদযুক্ত করবেন ও বিজয় এনে দেবেন, এটা ঈশ্বরের প্রতিশ্রুতি। 51 অধ্যায় শেষ পদ অর্থাৎ 23 পদে দেখুন লেখা আছে, আর আমি তোমার সেই ক্লেশদাতাদের হস্তে তা সমর্পণ করিব, যারা তোমার প্রাণকে বলিয়াছে, হেঁট হও, আমরা তোমার উপর দিয়া গমন করি, আর তুমি ভূমির ন্যায় ও সড়কের ন্যায় পথিকদের কাছে আপন পৃষ্ঠ পাতিয়া দিয়াছ। ইসরায়েলের শত্রুদেরও মুক্তি নেই। তারা কোনো মতে ঈশ্বরের ক্রোধ এড়াতে পারবে না। তাদের ঈশ্বরের বিচারের সম্মুখীন হতেই হবে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, সাবধান, দিন এগিয়ে আসছে, ভাববাণী পূর্ণ হবেই হবে। এখন আমরা দেখব যিশায়া ভাববাদী পুস্তকের 52 অধ্যায়। এখানে আমরা দেখব রাজ্য সন্নিকট। এই যিশায়া ভাববাদীর পুস্তক পাঠের মধ্যে দিয়ে আমরা পশ্চাৎপটে সদাপ্রভুর দাসের ছায়া দেখতে পাচ্ছি। এরপর যখন যিশায়া ভাববাদী পুস্তকের 53 অধ্যায় যাব, তখন স্পষ্টতে দেখতে পাব সদাপ্রভুর দাস অন্য আর কেউ নয়, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং। 52 অধ্যায় আমরা দেখব বিশেষ করে এই সময়। এখানেও দেখব আগের অধ্যায় যেমন দেখেছিলাম জাগো জাগো, 53 অধ্যায় আবার আমরা শুনব। আমরা কি দেখব? সেই অ্যালার্ম বাজছে, সেই সাবধান বাণী দেওয়া হচ্ছে। 52 অধ্যায় 1 পদে কি লেখা আছে দেখুন, জাগো জাগো হে সিয়ন, বল পরিধান করো, পবিত্র নগরী জেরুসালেম, তোমার রম্য বস্ত্র সকল পরিধান করো, কেননা এখন অবধি তোমার মধ্যে অছিন্ন ত্বক কি অসুচি লোক আর প্রবেশ করিবে না। ঈশ্বর যখন বলেন হে সিয়ন, তখন তিনি কলকাতা, দিল্লি বা অন্য কোনো শহরই বোঝাতে চান না। তিনি জেরুসালেম নগরকেই বুঝাচ্ছেন। এখানে ইসরায়েলের শ্রেষ্ঠ নগর পর্বত শিখরে অবস্থিত, দাউদের প্রিয় আবাসস্থল। জেরুসালেম পুনর্গঠিত হবে, নতুন রূপে সাজবে, সুন্দরী কন্যার মতো সাজসজ্জায় ঝলমল করবে। বর্তমানে জেরুসালেম শহরের অবস্থানটি সুন্দর, কিন্তু সৌন্দর্যের দিক থেকে ম্রিয়মাণ হয়ে আছে। বিশ্বাসীবর্গ পরিত্রাতা খ্রিস্টের দ্বিতীয় আগমনের জন্য কাতরভাবে বিনতি জানাচ্ছে। ইসরায়েলের অবশিষ্টাংশ মসিহের আগমনের অপেক্ষায় দিন গুনছে। কেবল মানুষ নয়, কিন্তু সমগ্র সৃষ্টি আত্মস্বর করছে, চাই মুক্তি। রাজা আসছেন, উদ্ধার করবেন, জেরুসালেমকে নূতন করে গড়ে তুলবেন। 52 অধ্যায় যিশায়া ভাববাদী পুস্তকের 2 পদে লেখা আছে, গাত্রের ধুলা ঝাড়িয়া ফেলো, হে জেরুসালেম, উঠো, উপবেশন করো, হে বন্দী সিয়ন কন্যে, তোমার গ্রীবার বন্ধন সকল খুলিয়া ফেলো। আজকের দিনে জেরুসালেমে অবস্থা, সমস্ত পবিত্র স্থানগুলোর উপরে বিভিন্ন সম্প্রদায় গির্জাঘর নির্মাণ করেছে। সেখানে সর্বজাতির জন্য জায়গা রয়েছে। এই সকল ধর্ম সংস্কারের বাঁধন থেকে জেরুসালেমের মুক্তির প্রয়োজন আছে, এবং জেরুসালেম মুক্ত হবে সেই সহস্র বৎসর রাজত্বকালে, যখন প্রভু যীশু রাজ্য স্থাপন করবেন। দীর্ঘ 2500 বৎসর ধরে জেরুসালেম বহু জাতি দ্বারা পদদলিত হয়েছে, কিন্তু জেরুসালেমের মুক্তির দিন এগিয়ে আসছে। 52 অধ্যায় আমরা দেখি 3 পদ, কারণ সদাপ্রভু এই কথা কহেন, তোমরা বিনামূল্যে বিকৃত হইয়াছিলে। 52 অধ্যায়
যিশায়া ভাববাদী পুস্তকের 3 পদে আমরা রয়েছি আলোচনায়। আমরা দেখি যারা এই যাবৎকাল জেরুজালেম অধিকার করেছিল, তাদের কাছ থেকে ঈশ্বর কিছুই গ্রহণ করেননি। তাদের তিনি কিছু দেবেন না, জেরুজালেম পুনঃপ্রতিষ্ঠা করবেন। 4 পদে লেখা রয়েছে, কেননা প্রভু সদাপ্রভু এই কথা কহেন, আমার প্রজারা পূর্বে মিশরে প্রবাস করিবার জন্য তথায় নামিয়া গিয়াছিল, আবার অসুর অকারণে তাহাদের প্রতি দৌরাত্ম্য করিল। মিশর রাজ ফরাউনের আমন্ত্রণে যাকব মিশর দেশে গিয়েছিলেন। যাকবের পুত্ররা ও পরবর্তীকালে তাদের বংশধরেরা মিশরের দাস হয়েছিল, আবার অসুরিয়েরা তাদের উপরে নির্যাতন করল। এইভাবে অন্যান্য জাতিরাও ইসরায়েল জাতির উপরে নানা নির্যাতন করল। 5 পদে কি লেখা আছে দেখুন, আর সদাপ্রভু কহেন, এখন এই স্থানে আমার কি আছে? কেননা আমার প্রজাগণ বিনামূল্যে নিত হইয়াছে। সদাপ্রভু কহেন, তাহাদের কর্তারা চিৎকার করিতেছে এবং আমার নাম সমস্ত দিন অবিরত নিন্দিত হইতেছে। ইসরায়েল যতদিন পরজাতির হাতে ছিল, ঈশ্বর বলছেন, আমার কি লাভ হয়েছে? 6 পদে লেখা আছে, এই জন্য আমার প্রজাগণ আমার নাম জানিবে, এই জন্য তাহারা সেই দিন জানিবে যে আমি কথা কইতেছি, দেখো এই আমি। প্রায় 1950 বৎসর পূর্বে খ্রিস্ট যিশু যখন এই পৃথিবীতে এসেছিলেন, তারা তাকে চিনতে পারেনি, কিন্তু আবার যখন তিনি আসবেন, সকল চক্ষু তাকে দেখবে, চিনতে পারবে, আর তিনি এই কথা বলবেন, দেখো এই আমি। পৃথিবীর যারা তাকে প্রত্যাখ্যান করেছিল তাদেরও তিনি বলবেন, এই আমি, আর তারা চিনবে, কিন্তু তার প্রতি ফিরবার সময় আর পাবে না। 9 পদে দেখুন কি লেখা আছে, হে জেরুজালেমের উচ্চ স্থান সকল, উচ্চরব করো, একসঙ্গে আনন্দ গান করো, কেননা সদাপ্রভু আপন প্রজাদিওকে সান্ত্বনা করিয়াছেন, তিনি জেরুজালেমকে মুক্ত করিয়াছেন। সদাপ্রভু সর্বজাতির দৃষ্টিতে আপন পবিত্র বাহু অনাবৃত করিয়াছেন, আর পৃথিবীর সমুদায় প্রান্ত আমাদের ঈশ্বরের পরিত্রাণ দেখিবে। আজকের দিনে জেরুজালেমে সেই দিনে সেই আনন্দ গান শোনা যায় না। কেউ একজন বলেছেন, গির্জার গানও যেন প্রাণহীন। যে স্থানে সলোমনের মন্দির ছিল, আজ সেখানে অন্য কিছু রয়েছে, কিন্তু গান নেই। যদি রোদনের দেওয়ালের কাছে যান, দেখতে পাবেন মানুষ কাঁদছে। কোনো কোনো জিহুদি দেওয়ালে মাথা ঠুকে জেরুজালেমের জন্য দুঃখ প্রকাশ করছে। কিন্তু একদিন আসছে যেদিন জেরুজালেম আনন্দোচ্ছ্বাসে, গানে বাজনায়, স্তব স্তুতিতে আকাশ বাতাস ভরিয়ে তুলবে। আজকের দিনেও ঈশ্বর চান না তাঁর সাধুরা সন্তানেরা বিষাদ বদনে ঘুরে বেড়াক। তিনি চান যেন আমাদের মুখে সর্বদা হাসি থাকে। প্রেরিত যোহন তাঁর প্রথম পত্রে 1 অধ্যায় 4 পদে লিখেছেন, আমাদের আনন্দ যেন সম্পূর্ণ হয়, এই জন্য এই সকল লিখিতেছি। সহস্র বৎসর রাজত্বের কালে ঈশ্বর সকল প্রার্থনার উত্তর দেবেন, যে প্রার্থনা শিষ্যরা এবং আমরাও করছি, তোমার রাজ্য আইসুক। তৎকালে চোখের জল মুছে যাবে, রোদন থাকবে না, তার বদলে আনন্দ, শুধুই আনন্দ। এবারে আমরা 13 পদ থেকে 15 পদে যাব। লেখা আছে, সদাপ্রভুর দাসের অবনতি ও তৎপরবর্তী উন্নতি। লেখা আছে, দেখো আমার দাস কৃতকার্য হইবেন, তিনি উচ্চ উন্নত ও মহিমান্বিত হইবেন। মনুষ্য অপেক্ষা তাহার আকৃতি, মানব সন্তানগণ অপেক্ষা তাহার রূপ বিকার প্রাপ্ত বলিয়া যেমন অনেকে তাহার বিষয় হতবুদ্ধি হইত, তেমনি তিনি অনেক জাতিকে চকিত করিবেন। তাহার সম্মুখে রাজারা মুখ বন্ধ করিবে, কেননা তাহাদের কাছে যা বলা হয় নাই তাহারা তা দেখিতে পাইবে, তাহারা যা শোনে নাই তাহা বুঝিতে পারিবে। সদাপ্রভু দাসের বিষয় 4টে কথা বলা হয়েছে। আমার দাস কৃতকার্য হবেন, আর তিনি উচ্চ উন্নত ও মহিমান্বিত হবেন। কৃতকার্য হবেন অর্থে তিনি বুদ্ধিপূর্বক চলবেন। ফিলিপিও তার 2 অধ্যায় 9 থেকে 11 পদে সাধু পৌল লিখেছেন, এই কারণ ঈশ্বর তাহাকে অতিশয় উচ্চ পদান্বিত করিলেন এবং তাহাকে সেই নাম দান করিলেন, যা সমুদয় নাম অপেক্ষা শ্রেষ্ঠ, যেন যিশুর নামে স্বর্গ মর্ত পাতাল নিবাসীদের সমুদয় জানু পাতিত হয় এবং সমুদয় জিহ্বা যেন স্বীকার করে যে যীশু খ্রিস্টই প্রভু। এই রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন। অনেক জাতিকে চকিত করিবেন, এই কথাটা প্রভু যীশুর মৃত্যুর বিষয় ইঙ্গিত করে। কারণ যীশুর মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়। ক্রুশের উপরে তিনি মৃত্যুবরণ করেছিলেন এবং সত্যি
যে তিনি মরেছিলেন রোমীয় সেনাধ্যক্ষতার সাক্ষ্য ছিলেন। তিনি সমাধিস্থ হয়েছিলেন সে বিষয়েও সাক্ষী আছে, এবং তিনি পুনরুত্থিত হলেন এ বিষয়ে বহু সাক্ষ্য আছে। সুতরাং তাঁর মৃত্যু থেকে পুনরুত্থান ও স্বর্গারোহণ সবই মানুষকে হতবুদ্ধি করে দিয়েছে, এবং সবাই ও বহু জাতি চকিত হয়েছে। জেরুজালেমে তখন উৎসবের দিন, বিভিন্ন জাতির সমাবেশ, আর সকলে চকিত হলেন। প্রিয় শ্রোতা বন্ধু, মহান পরিত্রাতা তিনি আপনার আমার জন্য এই পৃথিবীতে এসেছিলেন, আমাদেরকে উদ্ধার রক্ষা করার জন্য, আমাদেরকে জীবনের পথ জানাবার জন্য। সেই জীবন আমার আপনার জন্য রয়েছে। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা যিশায়া পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস বিশেষভাবে আজকে মহান ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেছেন। আমরা আমাদের অধ্যয়নে ক্রমশ এগিয়ে আসছি, যেখানে প্রভু যীশু খ্রিস্টের ক্রুশারোপণ ও দুঃখভোগের বিষয় লেখা আছে। আমরা আমাদের আজকের আলোচিত অংশে তার ছায়া লক্ষ্য করেছি। যিশায়া ভাবাদীর সময় থেকে আজও ইসরায়েল ঘুমিয়ে আছে, অচেতন হয়ে আছে। ঈশ্বর ইসরায়েল জাতিকে বারবার জেগে উঠতে বলছেন, যাতে তারা প্রভু যিশুকে সঠিকভাবে চিনতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো, সেই দিনও তারা তাকে চিনতে পারেনি, আজও তারা তাকে চেনে না। খ্রিস্ট যখন তার দ্বিতীয় আগমনে আসবেন, সহস্র বছরব্যাপী পৃথিবী শাসন করবেন, তখন তিনি আবার সমস্ত কিছু নতুন করে তুলবেন। তখন হয়তো তারা তাকে চিনতে পারবে, কিন্তু হয়তো সেই সময়টা তাদের জন্য অনেক দেরি হয়ে যাবে। কিন্তু তার আগে তিনি দুঃখভোগকারী দাস হিসেবে আসবেন। তার দুঃখভোগ, তার ক্রুশের উপরে মৃত্যুবরণ, তার পুনরুত্থান সমস্ত জগৎকে আশ্চর্য করে দেবে। আমরা আমাদের আগামী পর্বে প্রভু যীশু খ্রিস্টের দুঃখভোগ এবং ক্রুশারোপণ সম্বন্ধীয় ভাববাণী অর্থাৎ যিশায়া পুস্তকের 53 অধ্যায় থেকে অধ্যয়ন করব। আসুন এখন আমরা প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, ধন্যবাদ দিই প্রভু আরেকটিবার তোমার জীবন্ত বাক্যের সান্নিধ্যে পিতাগো নতুনভাবে তোমাকে জানতে তুমি সাহায্য করলে। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর জন্য, যে পিতাগো তোমার জীবন্ত সত্য, তোমার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে প্রতিনিয়ত তুমি তাদের সামনে রেখেছো। সৈক্য পিতা, প্রার্থনা করি সে প্রত্যেকের আত্মা প্রাণকে তুমি স্পর্শ করো, উৎসাহিত উজ্জীবিত করো, যেন তোমার এই সত্য সে প্রত্যেকের হৃদয় প্রাণে তারা গ্রহণ করতে সমর্থ হয়। বিশেষ করে প্রার্থনা করি প্রভু আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজনের জন্য প্রত্যেককে তোমার মহা অনুগ্রহে পিতাগো সুস্থ রাখো। জানি না, হয়তো কেউ কোনো রকম অসুস্থতার মধ্যে আছেন, হয়তো অনেক কঠিন, হয়তো অনেক যন্ত্রণাদায়ক, হয়তো অনেক দিন ধরে তিনি অসুস্থ। প্রার্থনা করি প্রভু তোমার পবিত্র পরাক্রমে, তোমার অনুগ্রহে তুমি সেই ব্যক্তিকে সুস্থ করো। তোমার অনুগ্রহের হাত, তোমার আরোগ্যকারী হাত সেই ব্যক্তির শরীরকে তুমি স্পর্শ করো প্রভু, তোমার দয়ায় স্পর্শ করো এবং সুস্থ করো। তোমার প্রতি বিশ্বাসে স্থির করো যে প্রভু তুমি তাদেরকে ধরে রেখেছো, তাদের সঙ্গে আছো, স্পর্শ করেছো, আরোগ্যতা দিয়েছো, এবং প্রভুগো তোমার অনুগ্রহে এই বিশ্বাসে তুমি বেড়ে উঠতে সাহায্য করো। এই আরোগ্যতা তাদের শরীরে উপলব্ধি করতে সাহায্য করো। প্রভু দয়া করো, তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ঈশ্বরের ধন্যবাদ দিয়ে আরেকটি বার আমরা এই অধ্যয়নে, ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক অধ্যয়নে আসার সুযোগ পেয়েছিলাম। আমার বিশ্বাস আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে এইভাবেই আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন ডি, নরকে। আজকের প্রশ্ন, জেরুজালেম কোথায় অবস্থিত? অপশন এ মিশরে, বি জিহুদাতে, সি পৃথিবীতে, ডি সমরিয়াতে। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।